আমাদের ইতিমধ্যে প্রসাদ এসে গেছে, এটা খুব সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, এই যে আজকে আমাদের প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব। দর্শন আজকে মায়ের জন্মবার, একটা অপরাজিতা দাও। না না, অপরাজিতা প্লেন দাও। জয় মা তারা, জয় মা তারা। মায়ের মন্দিরে আছি, আর এই যে বাপুদাকে দেখো মালা নিয়ে ঘুরছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 4:40, আর অনেকক্ষণই উঠে পড়েছি সকালে। আজকে তো 5 তারিখ, আজকে যাওয়ার কথা মায়ের কাছে। তো তারাপীঠ যাচ্ছি, বাইকে যাব। একটা এই যে আমার বাইক রেডি, ঠিক আছে। আমার সঙ্গে আমার এক দাদা যাচ্ছে, পাশেই বাড়ি। তো 4:40 একটু সকালই বেরোলাম, যাতে রাস্তায় যানজটটা না হয়, এবং সকাল তারাপীঠে ঢুকে, এবং আজকে পুজো দিয়ে ভোগ খাওয়ার একটা পরিকল্পনা আছে। তো চলো, রাস্তায় কথা হবে। সবাইকে আরও একবার গুড মর্নিং। চলো, রাস্তায় কথা হবে। জয় মা তারা। দাদাও চলে এসেছে, ওই যে দাদা দাঁড়িয়ে আছে। ওরই এখানটা একটু বাঁধতে হবে, একবার খুলে তোমার ব্যাগটা একবার ওই মানে যেটা চিট আর কি, ওইটাকে খুলে এবার সমান করে তোমার বসার সুবিধার জন্য ওইটা একটু ভালো করে বেঁধে নেবো। আর এইখানে দেখো দুটো খুঁট আছে, ওইটাকে একটু দড়ি দিয়ে টান দিয়ে দেবো, যাতে শুধু চিটটার ওপর না তোমার এটা লোডটা পড়ে। ঠিক আছে, চলো। আরও একবার গুড মর্নিং সবাইকে। এসে গেলাম আমরা, কোথায় এলাম? তালিত রেলগেটে দাঁড়িয়েছি। এইখানে একটা চায়ের দোকান, এই চায়ের দোকানে এখন আমরা চা খাবো। ঠিক আছে, এই যে দাদার কাছে চা খাবো। আর এই হচ্ছে আমাদের বাইক, দেখাই একটু। এই যে একদম চা খাই, অনেকটা রাস্তা টানা চালিয়ে এলাম। চাটা খাই, চাটা খেয়ে তারপরে আবার টানা যাবো। ইচ্ছা আছে গুসকারা অবধি, গুসকারায় গিয়ে টিফিন করব। আর এই হচ্ছে পাপুদা, একদম চা দোকানের ভেতরে ঢুকে গেছে। তুমি কি দেখছো, কোন বিস্কুটটা খাবে? বিস্কুট চয়েস করছো? চয়েস করো বিস্কুট, একটু মিষ্টি কম। দাদা চা একটু মিষ্টি কম দেবেন দাদা। চাটা খাই, ভালো রাইড। ওয়েদার মেঘলা ওয়েদার, বৃষ্টি না হলে বেটার হবে। পাপুদা কিন্তু বৃষ্টি নামছে হালকা হালকা। হ্যাঁ, তো আমরা রেনকোটটা পরে নেবো নাকি? ঠিক আছে, দেখা যাক। চলো, রাস্তায় যেতে আবার কথা হবে। পুরো যেখানে দাঁড়াবো বা যা খাবো সবটাই ভিডিও করব, এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাওয়া যাক, ঠিক আছে? চাটা খেয়ে নিই। এখন আমরা আছি বোলপুরের কাছাকাছি। বোলপুর ঢুকবো। আরামবাগ থেকে প্রায় 95 কিলোমিটারের পথ চলা শেষ। ঘড়িতে সময় এখন প্রায় 8টা। আমরা যদি এখান থেকে একটু টিফিন করতে হবে, এখন একটু বিস্কুট খাচ্ছি। তো যদি আমরা এখান থেকে তারাপীঠ আর দেখাচ্ছে 68 না, 68 একটু কম হবে। তো এখান থেকে 68 কিলোমিটার। তো যাব তারাপীঠ, আশা করি 10:30টার মধ্যে ঢুকে যাব। রাস্তায় বৃষ্টি হচ্ছিল মাঝখানে, আমরা রেনকোট পরে নিয়েছিলাম। এখন বোলপুরের ওখানে গিয়ে কিছু টিফিন করব, বা বোলপুরটা ক্রস করে দেখা যাক। দিয়ে তারপরে আবার যেতে কথা হতে থাকবে, ভিডিও দেখতে থাকুন। অনেক ইনফরমেশান দেব। 2026 চা খাবো বাবুদা? ডিসপোজাল কাপ আচ্ছা, বেশ। তো অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। মন্দিরের নতুন নিয়ম, কী নিয়মে এখন পুজো হয়, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। দেখি যাই, আর ভিডিওর সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। পৌঁছে কথা হচ্ছে। জাস্ট এইমাত্র ঢুকলাম তারাপীঠ, কারণ রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য এতটা টাইম লেগে গেল। গাড়ি চালানো যাচ্ছিল না, এতটাই বৃষ্টি হচ্ছিল। আর এবারে যে আমাদের
হোটেল বেলা লজ, এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। রুম ট্যুর করাবো। আর এই যে সামনে এদিকের যে রাস্তাটা, ওই যে ওই রাস্তাটা, গলিটা দিয়ে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে মন্দিরের রাস্তা। তো আজকে দুপুরবেলা ভোগ খাবো। আমরা মন্দিরে ভোগ খাবো না, কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি। ভোগ আমাদের দিয়ে যাবে এখানেই, আমরা ভোগ খাবো এবং তারপর একটু রেস্ট করব, কারণ অনেক সকাল বেরিয়েছি আমরা। রাস্তায় এত জ্যাম আর এত বৃষ্টি, যার জন্য অনেকটা টাইম লেগে গেল। বোলপুর অবধি আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, বাট বোলপুরের পর এইটুকু রাস্তা আমাদের অনেকটা টাইম লেগে গেল। এই হোটেলে কিন্তু লিফট পরিষেবাও আছে, আর রুমের ভাড়া সম্পর্কে সব বলবো, ঠিক আছে? তো লিফট আছে, টোটাল 4টে ফ্লোর আছে, তার মধ্যে আমরা সেকেন্ড ফ্লোর রুম পেয়েছি। আর এই দিয়ে কিন্তু স্টেয়ারও আছে। তো আমাদের রুম দিয়েছে, রুম নাম্বার কত বাপুদা? 203 রুম দিয়েছে, রুম নাম্বার 203। আর রুম তো এখন অবধি ঠিক আছে, রুম ট্যুরটা করিয়ে নি। এই যে রুম, মোটামুটি 3 জন শোয়া যাবে। রুমটা বন্ধ করলাম, 3 জন শোয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, একটা কিং সাইজ, মোটামুটি 3 জন শোয়ার মতন বেড আছে, একদম ছিমছাম রুম। একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেলিভিশন আছে, এখানে একটা মিরর আছে, সে হাই, ঠিক আছে? তো এখানে এসি আছে, উইন্ডো এসি, ফ্যান আছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এখানে দুটো উইন্ডো আছে। আর এই দরজাটা কিন্তু খোলা যাচ্ছে না, কেন খোলা যাচ্ছে না জানি না। বাবু, এটা খোলা যায় না, বলে দিচ্ছি, এই ল্যান্ডফোনে ফোন আছে, ঠিক আছে? আর যেটা আরেকটা জিনিস, ওয়াশরুমটা এরকম WC আছে, ওয়েস্টার্ন কমোড আছে, এখানে একটা বেসিন আছে, গিজার ফেসিলিটি আছে, একটা মিরার আছে। মোটামুটি অ্যাভারেজ রুম, ঠিক আছে, চলে যাবে, বিশাল কিছু হাইফাই না। রেস্ট করবো, অনেকটা রাস্তা এলাম, অনেক ভোরে উঠেছি, তো একটু রেস্ট করে নিই, তারপরে ভোগ খাবো। কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো, প্রথমে একটু রেস্ট করে নিই, তারপরে কথা হচ্ছে। আমাদের ইতিমধ্যে প্রসাদ এসে গেছে, এটা খুব সৌভাগ্যের ব্যাপার, ঠিক আছে? এই যে আজকে আমাদের প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব। দর্শন করুন মায়ের প্রসাদ। আর এই যে আমার দাদা, এই দাদা এটা সোমনাথ দা, আপনি চেনেন, অনেকে ছবি দেখেছেন আমার ফেসবুকে। আর এই দাদা হচ্ছে সোমনাথ দার সম্বন্ধী। আচ্ছা, আপনার নামটা দাদা? দেবাশিস মুখার্জি। দেবাশিস দা আমাদের জন্য এনেছে, অসংখ্য ধন্যবাদ। আমরা খাবো, ভোগটা দেখিয়ে দিলাম আরেকবার। জয় মা তারা, জয় মা তারা। পাপুদা বসলো খেতে মায়ের ভোগ, আরও একবার দর্শন করুন, দেবাশিস দা খাওয়াচ্ছে। জয় জয় মা তারা, জয় মা তারা। এটা কারণ আমি ভিডিও না করলে এটা দেখানো যাবে না, তাই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো অনেক কিছু পদ আছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার সোমনাথদার যে আমার দাদা আছে, তার নাম্বার আমি দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, মায়ের প্রসাদ, মায়ের পোলাও, দারুণ ব্যাপার। একদম ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। পাপুদা বসে বললো খেতে। গুড ইভিনিং। লম্বা একটা ঘুম দিলাম, কারণ কালকে আমরা সেই রাত 3টে সাড়ে 3টের সময় উঠেছি, তো আর ভোগটা খেতেও দেরি হয়ে গেছে, প্রায় 3টে 10-15 বেজে গেছিলো। তো তারপরে শুয়ে গেছিলাম আর দিয়ে ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ। এখন একটু বেরোবো,
দেখি মন্দিরের দিকেও যেতে পারি। ফার্স্ট হচ্ছে একটু বেরিয়ে চাটা খাবো, তারপরে তার কথা। তো যাই, একটু বাইরে দিয়ে যাই, চাটা খাই। চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। এই যে এখানে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে এখন আমরা চা খাবো। এই যে আমাদের সামনে বামতারা হোটেল, ঠিক তার সামনেই এই চায়ের দোকান। আর ওই দিকে সামনে কিছুটা এগিয়ে 2-3টে হোটেল এগিয়েই হচ্ছে আমাদের হোটেলটা। তো চাটা খাই সন্ধ্যাবেলা। চা না হলে তো হয় না। সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপরে দেখা যাক কী করি, মন্দিরে যেতে পারি, শ্মশানে যেতে পারি। খবর সেটা হচ্ছে এখানে এরকম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো আর কিছু করার নেই। বৃষ্টি হলে কোথাও যাওয়াও যাবে না, ঘোরাও যাবে না। তো নর্মালি এখন চাটা খাই, তারপরে তার পরের কথা পরে। জয় মা তারা, জয় মা তারা। এই বাবার সঙ্গে বসে আছি। আপনার কোথায় বাড়ি? আমার এই তারাপীঠ, 52 বিঘা জমি শ্মশান। 52 বিঘা জমি, শ্মশানেই উনি থাকেন। তো আমরা একসাথে চা খাচ্ছিলাম, কিছু আধ্যাত্মিক জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, অনেক কিছু জ্ঞান। দেখুন, জ্ঞান অর্জন করার তো কোনো শেষ নেই। কি মা সম্পর্কে জানার, ঠাকুর সম্পর্কে জানার, মা তারা সম্পর্কে জানার কোনো শেষ নেই। তো আমরা আসি, তো আপনারাও আসুন, শ্মশান ঘুরুন, মায়ের দর্শন করুন, মায়ের ভোগ দর্শন করুন, ভোগ খান এবং ভোগ দান করুন, নাকি অন্ন দান করুন। অন্ন মানে আমি সব ভক্তবিন্দুদেরকে একটাই অনুরোধ করছি, তারাপীঠ মানে পীঠটার সম্বন্ধে রাখুন যে 51 পীঠের ভিতরে তারাপীঠ একটা খুব শক্তিশালী আছেন এবং মনোবাঞ্ছা সব ভক্তর পূর্ণ হয়। এবার যেমনি যেভাবে ভক্ত পুজো দিতে পারে, কিংবা কেউ সাধুদের ভান্ডারা দিতে পারে, মায়ের মন্দিরে দান দিতে পারে, এটা যার যার ব্যক্তিগত, কিন্তু ভক্তি অতি অবশ্যই। জয় মা তারা, জয় মা। ভক্তিটা এটাই লাগবে। আর তারাপীঠ তন্ত্র সাধনার পীঠ, এখানে কিন্তু মাকে ভক্তি করে ডাকলে মাকে পাওয়া যায়, তাই তো? একদম যেরকম আমাদের জগৎগুরু বামদেব পেয়েছিলেন, কিন্তু আমাদের তো আর সেই মন নেই, সেই ধৈর্যও নেই। গুরু বামদেব যদি মনুষ্য হয়ে থাকে তাহলে আপনিও তো মনুষ্য, আমিও মনুষ্য। তাহলে আপনি যদি সেই মার্গে যেতে পারেন, মাকে আপনিও পেতে পারেন। একদমই তাই। তো জয় মা তারা আবার সবাইকে, আর সবাই তারাপীঠ আসুন। জয় মাতা। জয় মা তারা। এই হচ্ছে তারাপীঠ, বৃষ্টি ভেজা। আমরা ছাতা নিয়ে নিয়েছি। ছাতাটা কিনলাম। ছাতাটা কত দাম নিল বাবুদা? 180 টাকা। 180 টাকা দাম নিল ছাতাটা। বাট নট দিয়ে কিন্তু আমরা ধরছি না দুজনেই ছাতার মধ্যে। যাই হোক, তো মাথাটা তো বাঁচছে। একটু বেরিয়েছি, ঘুরি দেখি কতক্ষণ ঘোরা যায়। চা খেলাম, দিয়ে মন্দিরের দিকে যাইনি, কারণ মন্দিরে প্রচুর ভিড় আর বৃষ্টি হচ্ছে। মন্দির অবধি যেতে গেলে ভিজে যাবো। এখন কিছু খাবো নাকি আমরা, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, তারপরে রাত্রের ডিনার টিনার নিয়ে একদম রুমে চলে যাব। সকাল পুজো, কাল সকালে পুজো দেবো কিন্তু আমরা। হ্যাঁ, কাল ভোরবেলা পুজো দেবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলো এদিকে চলো। আর এই হচ্ছে রাতের তারাপীঠ, এই হচ্ছে মন্দিরের গেট সামনেটাতে। আর এই হচ্ছে দ্বারকা নদী। এই হচ্ছে যে দ্বারকা নদী। আর এইদিকে মন্দিরের রাস্তাটা, এই যে হোটেল মহাপ্রভু দেখা যাচ্ছে, এই দিক থেকে সোজা হচ্ছে মন্দিরের রাস্তা। হ্যাঁ ওইটা, হ্যাঁ ভারত সেবাশ্রম এটা না, ভারত সেবাশ্রম এইদিকে। ঠিক আছে, তো কালকে সকালে আরও ভিডিও করব, মন্দিরের কি নিয়ম আছে না আছে সব শেয়ার করব আপনাদের সাথে। ঠিক আছে, এখন দেখি কি করছি না করছি দেখাবো। এখন যাই, একটু সামনের দিকে যাওয়ার আছে। খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। আজকে খুব নর্মাল খাবার খেয়েছি, আলু পরোটা ছিল আর মিক্স ভেজ একটা সবজি ছিল। এই কারণেই আর দেখাইনি, কারণ খুব নর্মাল খাবার।
আর ননভেজ আমরা একটু অ্যাভয়েডই করলাম, যেটা কারণ হচ্ছে যেহেতু আমাদের পুজো দেওয়া হয়নি, কালকে পুজো দেব, তো সেক্ষেত্রে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, এখানেই শেষ করলাম। পার্ট 2-এ পুরো ডিটেলস আসবে তারাপীঠে পুজো দেওয়ার, কীভাবে পুজো দেবো না দেবো বা কী বৃত্তান্ত আছে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবেন, তাতে আমার এগিয়ে চলার যে পথ সেটা আরও মসৃণ হবে। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই আজকের মতন গুড নাইট, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।